বাংলাদেশ প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন, নাকি প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পরও দ্বিতীয় টেস্টে এসে এরকম একটা লজ্জাজনক হারের পর আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন? দেখুন, একটা কথা মানুন আর না মানুন, প্রথম টেস্ট বলুন আর দ্বিতীয় টেস্ট বলুন, দুই টেস্টে কিন্তু বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়া শক্তিশালী, সেটা স্বাভাবিক। কিন্তু আমি এই বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দুই টেস্টের মধ্যে আমাদের জীবনের একটা সমীকরণ খুঁজে পেয়েছি। চলুন সেই সমীকরণটা আপনাদের সামনে তুলে ধরি। একটা কথা একবার চিন্তা করে দেখুন, বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে গিয়েছিল তখন অস্ট্রেলিয়া বাংলাদেশকে তেমন গুরুত্ব দেয়নি। তারা মুখে এই কথাটা স্বীকার না করলেও শক্তিশালী দল হিসেবে এই ব্যাপারটা তাদের কাছে অবশ্যই স্বাভাবিক। আবার বাংলাদেশের ক্ষেত্রে কি ছিল, বাংলাদেশ চেয়েছিল যেন লজ্জাজনকভাবে না হারে। তারা চেয়েছিল কোনো মতে মানসম্মান নিয়ে যেন খেলাটা চালিয়ে যেতে পারে। কিন্তু মাঠের পারফরমেন্স দেখুন, বাংলাদেশ বোলিং এবং ব্যাটিং দুই সাইডে অসাধারণ পারফরমেন্স করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল। এবার আসুন আমাদের জীবনের সমীকরণে। আমরা আমাদের জীবনে অনেক সময় ছোটখাটো সিদ্ধান্তকে অবহেলা করি, ভেবে নিই যে এই ছোট কাজটা হয়তো কিছুই না, কিন্তু অনেক সময় সেটার কাছে আমাদেরকে পরাজিত হতে হয়। আবার বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, প্রথম টেস্টে বাংলাদেশ চেয়েছিল কোনো মতে যেন লজ্জাজনকভাবে না হারে, অথচ মাঠের পারফরমেন্সে তারা অসাধারণ পারফরমেন্স করলো। আমাদের জীবনের সমীকরণটাও এরকম। অনেক সময় আমরা আমাদের জীবনের অনেক বড় বড় সিদ্ধান্তকে যখন গুরুত্ব দিয়ে বিবেচনা করি, তখন সেটা আমাদের জন্য সহজ হয়ে যায়। ছোটবেলায় পড়া সেই খরগোশ কচ্ছপের গল্প তো আমরা সবাই জানি। সে গল্পে খরগোশ কিন্তু নিজের শক্তির কারণে হারেনি, হেরেছিল তার অবহেলার কারণে। ঠিক যেমন অস্ট্রেলিয়া প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হেরেছিল। এবার আসি দ্বিতীয় টেস্টের কথায়। অস্ট্রেলিয়া প্রথম টেস্টে হারার পর বাংলাদেশকে তারা আর ছোটভাবে নেয়নি। তারা চেয়েছিল যেভাবে হোক দ্বিতীয় টেস্টটা অন্তত জয়লাভ করতে হবে, কারণ প্রথম টেস্টটা হারার পর তাদেরকে নিয়ে বৈশ্বিকভাবে আলোচনা হয়েছিল। আমাদের জীবনের সমীকরণটাও এরকম। যখন আমরা অবহেলার কারণে একটা ভুল করে ফেলি, তখন অনেক সময় যখন আশেপাশের মানুষরা আমাদেরকে নিয়ে সমালোচনা করে, তখন আমরা আমাদের জীবনটা নিয়ে সিরিয়াস হই, কিন্তু তার আগে হয় না। আবার বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, প্রথম টেস্ট জয়লাভ করার পর বাংলাদেশ ভেবেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও মোটামুটি একটু ফাইট করবে, কিন্তু অস্ট্রেলিয়া যেন বাংলাদেশকে উড়িয়ে নিয়ে চলে গেল। জীবনের সমীকরণটা দেখুন, আমরা অনেক সময় অনেক বড় কিছু সহজে পেয়ে গেলে তখন আমরা পরবর্তীতে সেই জিনিসটাকে অবহেলা করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় অবহেলার কারণে আমরা অনেক দামি জিনিস হারিয়ে ফেলেছি। বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ আমাদের জীবনের জন্য অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেল, যেন আমরা কোনো জিনিসকে অবহেলা না করি। অনেক ছোটখাটো জিনিসকেও যেন আমরা অবহেলার কারণে হারিয়ে না ফেলি। আবার অনেক বড় জিনিস অর্জন করার পরও যেন অবহেলার কারণে আমরা সেটাকে তুচ্ছ মনে না করি। এবার আপনার কাছে প্রশ্ন, আপনিও কি আপনার জীবনে কখনো এমন কোনো জিনিস পেয়েছেন যেটা আপনি অবহেলার কারণে হারিয়ে ফেলেছেন, কিন্তু পরবর্তীতে গিয়ে বুঝেছেন এই জিনিসটা আসলে মূল্যবান ছিল? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।